আসসালামু আলাইকুম। তো আজকে সৌদি আরবের ষষ্ঠ রমজান। তো আজকে ষষ্ঠ রমজানে আপনাদেরকে কি কাজ করব সেটা দেখাবো না, কারণটা হচ্ছে যে খামারে গরু নাই, তো কাজ করব কি আর আপনাদেরকে দেখাবো কি। তো চলেন আপনাদেরকে আজকে খামারটা খুলে দেখাই যে খামারে কি কন্ডিশন এখন। এইটা হচ্ছে এক পাশ শেডের, আর ওই দিকে আরও আছে। আমি এই সাইড থেকে আপনাদেরকে দেখাই, দেখেন শেডগুলো ফাঁকা, এই শেডও ফাঁকা। ওই সামনে শেডে গিয়ে হয়তো 22-23 পিসের মতো বকনা গাভী গরু আছে। এখানে কিন্তু গাভী গরু না, বকনা গাভী যেগুলোর বাচ্চা হয় নাই। আর তারপরের শেডটা যেটা সেটাও ফাঁকা। তো আপনাদেরকে একটা কথা বলি আমি, যে এখন বর্তমানে আপনারা হয়তো অনেকে দেখছেন খামারের যে শয়ে শয়ে গাভী গরু, অথচ আজ ষষ্ঠ রোজায় এক পিস গাভী গরু নাই খামারে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে কী পরিমাণে গরু এখানে মানে জব করা হচ্ছে। আর জব করা যেটা হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু যে পরিমাণে গরু জবে হচ্ছে মানে সেই পরিমাণে আমার কফিল কিন্তু গরু বাইরে পাচ্ছে না। আর এই বাইরে না পাওয়ার কারণেই খামারে কিন্তু এখন রানিং এক পিসও গাভী গরু নেই। দেখেন এই অর্ধেক ফাঁকা, আর ওই অর্ধেকে দেখা যাচ্ছে কয়েকটা আমেরিকান গরু আছে। তো এবং ওই প্রথম সাইডে 3টা শেডে মোটামুটি গরু আছে। তো ওগুলো আপনার বকনা গাভী না, সরি গাভী গরু না, ওখানে বকনা বাছুর আছে, বকনা গাভী আছে, আমেরিকান গরু আছে। ওগুলো দেখাবো আপনাদেরকে আমি, আগে এই শেডগুলো দেখাইনি। দেখেন এই শেডটাও ফাঁকা, এই শেডে এক পিস মাত্র বকনা বাছুর আছে। ওই শেডটাও ফাঁকা, শুধুমাত্র এক পিস বকনা গরু আছে। এটা একটা জিনিস চিন্তা করে দেখেন, এত বড় একটা খামার, এত বড় একটা এরিয়া, অথচ এখন এই খামারে গরু নাই। তাহলে একটা জিনিস ভেবে দেখেন যে এখন কি কন্ডিশন চলতেছে এখানে বা আমার কফিলের। এখন যে কন্ডিশন, সেই কন্ডিশনে ব্যবসা প্রায় বন্ধের পথে। তো চলেন আপনাদেরকে আমি ওই সাইডে কি আছে সেগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। এবং ওই সাইডে ওইটা দেখায় ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন এই সাইডে শেডগুলোতে সম্পূর্ণ বকনা বাছুর। আমি একটু কাছে থেকে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এগুলো কিন্তু সব বকনা বাছুর। এই শেডে মোটামুটি আপনার প্রায় 62 পিসের মতো হয়তো বা আছে, 60-62 পিসের মতো বকনা বাছুর আছে। আর এগুলোর বয়স সবগুলোই কিন্তু আপনার 1 বছরের নিচে, মানে হয়তো 9 মাস, 10 মাস, 11 মাস এরকম করে। আর এর পাশেরটাতে কি আছে সেটা দেখায় আপনাদেরকে। যে পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার বকনা গাভী, মানে এগুলো এখন পর্যন্ত বাচ্চা হয় নাই। তো আমরা সাধারণত এগুলোকে বকনা গাভী বলি। আপনারা কোন অঞ্চলে কে কী বলেন কমেন্ট করে জানায়েন। তো এখানে আছে টোটালে দেখা যাচ্ছে 23 পিসের মতো, কারণ এগুলো বড়। আপনারা সাইজগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো বড় সাইজ কিন্তু, ঠিক আছে। মানে এগুলো লাইভ ওজন হয়তো বা 550 কেজি থেকে 600 কেজি পর্যন্ত আছে। তো এইটা গেল প্রথম শেড। এই পাশের যে শেডটা দেখেন, এখানে শুধুমাত্র আমেরিকান গরুগুলো আছে। দেখায় আপনাদেরকে আমি ভালো মতো। এই যে লম্বা একটা পুরা শেড, ঠিক আছে, এই শেডে আছে প্রায় 40 পিসের মতো আমেরিকান গরু। পাশাপাশি ওই পাশটাতে গিয়েও কিছু আমেরিকান গরু। তো দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে ওই পাশটাতেও যে কেমন আমেরিকান গরু আছে। এই শেডটা দেখাইনি আপনাদেরকে। তো দেখেন এই পাশেও শেডটাতেও সবগুলো আমেরিকান গরু। তাহলে এই যে এই 3টা শেড দেখলেন, এই 3টা শেড জুড়ে এক পিসও গাভী গরু আপনাদেরকে দেখাতে পারলাম না। তাহলে বুঝেন একটা জিনিস, চিন্তা করে দেখেন যে এই সিজনে গাভী গরুগুলো কী হারে বিক্রি হয়েছে। আপনারা অনেকে তো দেখছিলেন আমার ভিডিওতে যে কত শয়ে শয়ে গাভী গরু, অথচ আজ এই দিনে এক পিস গাভী গরুও নাই খামারে। তো এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করে দিন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।